আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? সৌদিতে সবথেকে জনপ্রিয় পেশা হলো ড্রাইভিং। আমাদের বেশিরভাগ প্রবাসীদের স্বপ্ন এবং ইচ্ছা একটা ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া। তবে ইদানিং দুঃখের বিষয় হলো অনেকেই শর্টকাট প্রক্রিয়াতে ড্রাইভিং লাইসেন্স বানানোর পক্ষে, যেটি সৌদিতে জঘন্য অপরাধ, দণ্ডনীয় অপরাধ। প্রমাণিত হলে আপনি জেল খাটতে হতে পারে, জরিমানা আসতে পারে, অথবা অন্য কোনো বিধিনিষেধও আপনার জন্য আসতে পারে। প্রিয় দর্শক, আপনি কিভাবে সৌদিতে ট্রেনিংয়ের মাধ্যমে বৈধভাবে ভর্তি হয়ে একটা ড্রাইভিং লাইসেন্স ইস্যু করবেন, আজকে আমি সে বিষয়ে তথ্য দিব। খেয়াল রাখবেন, আপনি যদি একজন প্রফেশনাল ড্রাইভার না হয়ে উঠতে পারেন, যেমনটা আপনি আপনার জন্য বিপজ্জনক, তেমনটা আপনি আপনার আশেপাশে যারা গাড়ি চালাচ্ছে অথবা চলাচল করছে তাদের জন্যও বিপজ্জনক। কারণ একজন এক্সপার্ট ড্রাইভারের চোখ, কান, মন সবসময় খোলা থাকতে হয়। আমরা বলে থাকি ড্রাইভারের 6টি চোখ হয়, 2টা, 4টা, 6টা। একটা ড্রাইভার রাস্তায় যখন গাড়ি চালায় তাকে অনেকগুলো বিষয়কে মাথায় রেখে গাড়ি চালাতে হয়। রাস্তার সাইন, রাস্তার লেন, ট্রাফিক নিয়ম, এছাড়াও আরও অনেক বিষয়। যদি একজন প্রফেশনাল ড্রাইভার না হয়ে উঠতে পারেন, আপনার বড় বড় দুর্ঘটনার সংখ্যাও কিন্তু থেকে যায়। প্রিয় দর্শক, চলুন জানি একটা ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য প্রথমে আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে। 1, আপনার ভ্যালিড ইকামা। অবশ্যই আপনার ইকামার কার্ডটি ক্ষেত্র বিশেষে প্রয়োজন হতে পারে। 2, আপনার পাসপোর্ট কপি। 3, আপনি যদি বাংলাদেশে হ্যাভি কোনো গাড়ির লাইসেন্স বানিয়ে থাকেন তাহলে সেটি সৌদি সরকার কর্তৃক অনুমোদিত ট্রান্সলেট সেন্টার থেকে ট্রান্সলেট করে সত্যায়িত করতে হবে। তারপরে হলো আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল লাগবে, মেডিকেল রিপোর্ট। এরপরে আপনাকে লাইসেন্স ফি এবং ভর্তি ফি জমা দিতে হবে। এবার আসুন ভর্তি ফির তথ্য দেওয়ার আগে জানিয়ে রাখি, সৌদি আরবের সৌদি সরকার কর্তৃক অনুমোদিত প্রত্যেকটা শহরেই ড্রাইভিং স্কুল আছে, প্রত্যেকটা অঞ্চলেও আছে। আপনি এখন যে অঞ্চলে আছেন আপনি গুগল সার্চ করুন, ড্রাইভিং স্কুল লিখে দেখবেন অনেকগুলো ড্রাইভিং স্কুলের লোকেশন আপনার সামনে চলে আসবে। আগে নর্মালি সরাসরি ড্রাইভিং স্কুলে গিয়ে বুক সংগ্রহ করতে হতো, ড্রাইভিং শিক্ষার বুক, সাইনগুলোর সম্পর্কে জানার জন্য, যেমনটা আমরা করেছিলাম। এখন আর সেগুলো করতে হয় না। আপনি এখন গুগলে বা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। বিশেষ করে প্লে স্টোরের সবথেকে জনপ্রিয় একটা অ্যাপস আছে দাল্লা ড্রাইভিং স্কুল। এই অ্যাপসটি আপনি ইনস্টল করতে পারেন, যেখানে ড্রাইভিং সাইন, ড্রাইভিং পরীক্ষা কিভাবে দিবেন, এছাড়াও আপনার কম্পিউটার টেস্ট সহ আরও অনেকগুলো বিষয় সেখানে আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি অর্ধেকেরও বেশি ড্রাইভার হওয়ার কাজটা শেষ করতে পারবেন। আপনাকে প্রথমে যেটা করতে হবে, মেন্টালি প্রিপেয়ার হতে হবে ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য। দ্বিতীয়ত আপনাকে সাইনিংগুলো সম্পর্কে জানতে হবে, কারণ এইগুলোই আপনার কম্পিউটার টেস্টে আসবে। এগুলোতেই বা প্রবাসীরা সব থেকে বেশি ফেল করে, অথচ এটাই সব থেকে সহজ। এখন টেকনোলজির যুগ, গুগল সার্চ করুন কোন সাইনে কী বোঝায়, পরীক্ষাতে ঠিক এটাই আসবে। এবং বাংলাতে আপনি পরীক্ষা দেওয়ার সুযোগটাও পাচ্ছেন। প্রত্যেকটা ড্রাইভিং স্কুলে কম্পিউটারে বাংলাতে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। আপনি যদি একেবারে বিগিনার হন, গাড়ি চালাতে না পারেন, তাহলে আপনাকে 20 থেকে 30 ঘন্টার জন্য ভর্তি হতে হবে, যেটাকে বলে প্রাথমিক কোর্স। এর জন্য আপনার ভর্তি ফি 2760 রিয়াল, কোনো ড্রাইভিং স্কুলে 3000 রিয়াল পর্যন্ত হতে পারে। মাধ্যমিক কোর্স, মোটামুটি আপনি গাড়ি চালাতে পারেন, আপনাকে 15 ঘন্টা কোর্স করানো হবে, শেখানো হবে। এর জন্য ভর্তি ফি হলো 1466 রিয়াল, 25 হালালা। শর্ট কোর্স, আপনার যদি বিশ্বের কোনো দেশের হ্যাভি ড্রাইভিং লাইসেন্স থাকে, যেটি আপনি ট্রান্সলেট করে সাবমিট করেছেন, এক্ষেত্রে আপনার শর্ট কোর্স হবে। এবং প্রফেশনাল যদি আপনি ড্রাইভার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ভর্তি ফি 690 রিয়াল আসবে। একটা সময় ভর্তি ফি ছিল না। আমরা যখন ড্রাইভিং লাইসেন্স বানিয়েছি, আমি বানিয়েছিলাম মক্কা আরাফাত থেকে, যেখানে সম্পূর্ণ ফ্রি ছিল, শুধু খালি আমাদেরকে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার ফিটা জমা দিতে হয়েছে। এবার আসুন, 5 বছরের জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সের ফি হলো 200 রিয়াল। 10 বছরের জন্য যদি আপনি ইস্যু করেন 400 রিয়াল। কি পরীক্ষা হতে পারে ভিতরে?
আমরা গাবড়ে যাই, গাবড়ানোর কিচ্ছু নেই। ফেল করলে আবার সুযোগ আছে, আবার সুযোগ আছে, যতবার ফেল করবেন ততবার সুযোগ আছে। আপনি কমপ্লিট হওয়া পর্যন্ত তারা আপনাকে সুযোগ দিবে, গাবড়ানোর কিচ্ছু নেই। আর এটাই হলো বৈধ প্রক্রিয়া। লাইসেন্স একদম হেডেক মুক্ত। আমার কাছে অ্যাবি লাইসেন্সও আছে, লাইট লাইসেন্সও আছে, দুইটাই আমি বানিয়ে রাখছি। এবং আপনারা এটা জানেন যে আমি সৌদি আরবের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাসে অন্তত বেশ কয়েকবার যাওয়া আসা করি। আলহামদুলিল্লাহ সেফ ড্রাইভ করি, কোনো সমস্যা হয় না। ড্রাইভিং সম্পর্কে জানি, শিখেছি, কখন কি করতে হবে বুঝি। তাই আপনি যখন বুঝবেন তখন আপনিও নিরাপদ। প্রথমেই আপনি ভর্তি হওয়ার পরে আপনাকে তারা ফিজিক্যাল টেস্ট দেবে গাড়ি চালানোর জন্য। যদি আপনি একেবারে বিগিনার হন তাহলে আপনাকে তারা শেখাবে, আপনার ট্রেনার আপনাকে শেখাবে। তারপরে শেখানো কমপ্লিট হলে যখন আপনি প্রস্তুত হবেন, তারা দেখবে আপনি প্রস্তুত, তখন আপনাকে দিবে কম্পিউটার টেস্টে। কম্পিউটার টেস্টে আপনাকে বিভিন্ন সাইন সম্পর্কে জানতে চাইবে। আপনি ফাইন খেলে কত পয়েন্ট হতে পারে, কি হতে পারে, এই সব বিষয়ে আপনার কাছে জানতে চাইবে। আপনি যদি সঠিক অ্যান্সার দেন, আগে নর্মালি 20টা প্রশ্নের উত্তর দিতে হতো, 15টার অ্যান্সার দিলেই পাস করা হতো, এখন মেবি 30টা করা হয়েছে, বাট এই সম্পর্কে আমার জানা নেই। আপনি ওই অ্যাপসটি, দাল্লা ড্রাইভিং স্কুল অ্যাপসটি ইনস্টল করলে দেখতে পারবেন। যদি আপনি পাস করেন তাহলে পরবর্তী ধাপ হলো আপনাকে নিয়ে যাবে একটা রুমে, যেখানে গাড়ির পার্টস সম্পর্কে আপনার ট্রেনার আপনাকে ধারণা দিবে, কোন পার্টসে কী কাজ, কোন পার্টসে কী সমস্যা, গাড়ি বন্ধ হলে কী করতে হবে ইত্যাদি ইত্যাদি আপনাকে শেখাবে। এটা একদিনের ক্লাস হতে পারে। এরপরেই আপনাকে ওখান থেকে বেরিয়ে পেমেন্ট করতে হবে ড্রাইভিং লাইসেন্সের ফি পেমেন্ট করার কয়েক ঘন্টা অথবা একদিন পরেই আপনি ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন। একদম ইজি প্রসেস, শুধু প্রয়োজন মনোবল আর ইচ্ছা শক্তি। অনেক টাকা খরচ করে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স কোনো বাইওয়েতে বের করেন, সেটা অবৈধ। কোনো কারণে আল্লাহ না করুক দুর্ঘটনা ঘটলো, তদন্তে যদি আপনি ধরা পড়েন 2 নম্বর লাইসেন্স বা অন্য কিছু, তখন কিন্তু বিপদে পড়বেন। তাই সব থেকে বেস্ট হলো ড্রাইভিং লাইসেন্স বানানোর প্রক্রিয়া হলো যে আপনি সরাসরি ড্রাইভিং স্কুলে যাবেন, ভর্তি হবেন, ড্রাইভিং লাইসেন্স বানাবেন। এটা হলো বৈধ প্রক্রিয়া। আর এতে আপনি যেমন স্যাটিসফাইড, আপনার আশেপাশের মানুষগুলো আপনার গাড়ি চালানো দেখে আপনাকে বাহবা দিবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।